আপনি আপনার গুরুদেবের আবির্ভাব দিনে আপনার গুরুর পূজা করছেন, আমাদের কেন ডেকেছেন? আমাদের পৃথক পৃথক গুরু আছে, তার পূজা আমরা করি। আপনার গুরুদেবের পূজা আপনি করবেন, তার শিষ্যবর্গ করবেন বা প্রশিষ্যবর্গ করবেন। আমরা আপনাদের শিষ্য নই, প্রশিষ্য নই, আমাদের কেন আহ্বান করেছেন? এর মীমাংসা হওয়া দরকার। যখন জগতে ধর্মের কথা আসে, তখন ভ্রান্ত জীব নিজ নিজ কর্মানুসারে গুরু পদাশ্রয় করে। পূর্ব জীবনে যে প্রকার সংস্কার আমরা অর্জন করি, সেই সংস্কারের অনুরূপ প্রতিদান দিতে পারেন যিনি, তাকেই আমরা গুরু বলে গ্রহণ করে ধর্মের পথে অগ্রসর হওয়ার জন্য যত্নশীল হই। এই প্রকার গুরু একজন নন, জগতে কালে যুগে যুগে দেশে দেশে সমাজে সমাজে বহু গুরু আবির্ভাব হয় এবং নিজ নিজ পূর্ব সংস্কার সম্বন্ধ অনুসারে গুরু পদাশ্রয় হয়ে থাকে। কিন্তু যিনি সর্বদেশে সর্বকালে সকল চেতনা সত্তার সন্ধান দিতে পারেন পরজগৎ হতে, তাকে জগৎ গুরু বলে। ব্যক্তি বিশেষের গুরু তার কাছে প্রণম্য, তার গুরু, কিন্তু জগৎ বন্ধু তিনি নাও হতে পারেন। জগতের জীব তাকে গুরু বলে স্বীকার করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যিনি জগৎ গুরু স্বরূপত, সত্য সত্যই সকল চেতনার যিনি গুরু, যার ভগবানের ভূমিকাতেই সেই প্রকারের স্থিতি, তিনি যখন এই জগতে ভগবদ ইচ্ছাতে অবতীর্ণ হন, তখন তিনি সমগ্র চেতন সমাজের গুরু বলেই অবতীর্ণ হন। কোন সমাজ বিশেষের জন্য নয়, কোন দেশ বিশেষের জন্য নয়, কোন সাম্প্রদায়িকার অন্তর্ভুক্ত হয়ে নয়, কোন খণ্ড কালের সমাবৃত অবস্থার জন্য তার অবতরণ নয়। তাকেই জগৎগুরু বলে। এখন নামের পিছনে জগৎগুরু লিখে দিলেই জগৎগুরু হয় না। তার জীবন ও চরিত্র, তার আচরণ এবং কার্য প্রমাণ করে দেন যে তিনি জগৎগুরু। যেমন মহানানন্দ মহারাজ বলেছেন যে সূর্য নিজেকে নিজে প্রকাশ করে দেয়, যে সূর্য অপর আলোর দ্বারা সূর্যকে প্রকাশ করতে হয় না বা পারা যায় না, তদ্রূপ যিনি জগৎগুরু তাকে কেউ প্রকাশ করে না। তিনি শত নিজ শক্তি প্রভাবে ভগবানের অচিন্ত শক্তির দ্বারা শক্তিমান হয়ে যখন জগতে প্রেরিত হন, সেই চেতন শক্তি, তার নাম অপর নাম হচ্ছে স্বরূপ শক্তি বা লাদিনী শক্তি। সেই লাদিনী শক্তি প্রভাবে তদ অভিন্ন সত্তাতেই তিনি জগৎগুরু রূপে জগতে অবতীর্ণ হন। সুতরাং তাহার পূজা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, তার পূজা সকলের জন্য, সর্বজীবের জন্য। যিনি করেন তার আত্যন্তিক কল্যাণ হন। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আমারই কেবল গুরু নন, সমগ্র চেতন সমাজের গুরু তিনি। তার স্বরূপ ধর্মেতে, তার নিজ সত্তাতে তিনি জগৎগুরু, এবং সেই জগৎ গুরুত্ব তার নিজের চরিত্রের দ্বারা, তার আচরণের দ্বারা, তার প্রচারের দ্বারা, তার বক্তব্য বিষয়ের দ্বারা এবং প্রতিপাদ্য সিদ্ধান্তের দ্বারা জগৎকে দেখিয়ে গেছেন তিনি বস্তুতই স্বরূপতই তিনি জগৎগুরু। তাই আজ একথা সত্য, কল্পনার কথা নয়। আজ পৃথিবীর প্রতি দেশেতে এই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য প্রশিষ্য বর্গ বিরাজিত আছেন। প্রতি দেশেতে আজ যেমন এখানে আমরা অতি ক্ষুদ্রাকারে তার চরণে অঞ্জলি দিয়েছি, আজ পৃথিবীর প্রতি দেশে, মুসলমান দেশে, এশিয়াতে, আফ্রিকাতে, ইংল্যান্ডে, আমেরিকাতে, সমগ্র ইউরোপের বিভিন্ন দেশে, রাশিয়াতে আজ তার পূজা হচ্ছে। আজকের দিনেই হচ্ছে, তার আবির্ভাব দিনে হচ্ছে। এই যে পূজা সর্বত্র হচ্ছে, তার চেষ্টাতে নয়, তার শক্তিতে তিনি প্রপূজিত হচ্ছেন আজ সমগ্র বিশ্বেতে। এই তার উপস্থিত পরিচয়। কেন?
জগতের জীব তার কে জগৎ গুরু বলে কেন স্বীকার করছেন? জানুক আর না জানুক, বুঝুন আর না বুঝুন, তার কারণ দুটি দিক। একটি তার স্বরূপগত ধর্ম, আরেকটি তার জগৎ গুরু রূপে আচার্যের আচার্যত্বের দরুন তিনি জগৎ গুরু রূপে প্রতিপাদিত হয়েছেন। এই দুটি দিক দিয়ে তাকে জানতে হবে। প্রথম হচ্ছে তার আচার্যত্ব। তিনি জগতে জগৎ গুরু শিষ্যের সঙ্গে সম্বন্ধ, অর্থাৎ বদ্ধ জীবকুলকে যে জ্ঞান অর্জন দিলে পরে তার এই অন্ধ নেত্র খুলে গিয়ে পরম তত্ত্বজ্ঞান জাগবে, সেই তত্ত্বজ্ঞান তিনি সকলকে দিয়েছেন। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নম। এই যে বলে গুরুকে প্রণাম শিষ্য মাত্রই করেন, সেই তত্ত্বজ্ঞান যিনি দিতে পারেন তিনি গুরু। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অতিমর্ত চরিত্রের দ্বারা এবং তার বাক্যের অসমর্থ শক্তির দ্বারা এই তত্ত্বজ্ঞান সমগ্র বিশ্বকে সমানভাবে প্রদান করেছেন এবং তার সেই প্রদর্শিত তত্ত্বজ্ঞানের আলোতে আজ সমগ্র বিশ্ব তার পাদপদ্মের বন্দনা করেছেন, পূজা করেছেন, যে তিনি সত্য ধর্ম জগৎকে দেখিয়ে গেছেন। তার প্রতিপাদ্য সিদ্ধান্তে যেমন তমাল কৃষ্ণ প্রভু বললেন, যিনি তার শক্তির দ্বারা তার বাক্যের দ্বারা সকলকে দেখিয়েছেন যে তিনি তার সিদ্ধান্তের দ্বারা যত অপধর্ম খণ্ডন করে সুসিদ্ধান্ত স্থাপন করে তার পরম ধর্মকে স্থাপন করে গেছেন। কথার বাক্যাবরম্বরের ভিতরে নয়, কার্যত লক্ষ লক্ষ জীব কেবল শিষ্য হলেই তাকে জগৎগুরু বলা যাবে না, তার প্রতিপাদ্য বিষয় সিদ্ধান্তের দ্বারাই তার জগৎগুরুত্ব স্থাপিত হবে। তাই তার নাম ভক্তি সিদ্ধান্ত। ভক্তির সিদ্ধান্তের সার জগৎগুরু রূপে আচার্য রূপে তিনি প্রতিপাদন করেছেন, স্থাপন করেছেন এবং এই যে বিশ্ব অন্ধ সম তত্ত্বজ্ঞানহীন স্বরূপ বিভ্রান্ত, ভগবত জ্ঞান নেই, ঈশ্বর তত্ত্ব বোধ নেই, মায়ার কি স্বরূপ জানে না, জগতের পরিদৃশ্য বিশ্ব কি এবং জীবের সত্তা কি, এই জ্ঞান চতুর্বিধ তত্ত্ব হতে যে ভ্রান্ত বিশ্ববাসী তাদিগকে তার তত্ত্বজ্ঞান অতি সূক্ষ্মানুসূক্ষ্ম রূপেতে তাতে অনুপ্রবেশ করে দিয়ে গেছেন তার নিজের বাক্যাবলীর দ্বারা, প্রচার দ্বারা এবং নিজের শিষ্যগণকে শক্তির দ্বারা শক্তি সমন্বিত করে তাদের দ্বারা তারই কথা তিনি প্রচার করেছেন। তার শিষ্যগণ তার সেই ঝাড়ুদারের হাতের ঝাড়ু শলা মাত্র, যেমন ঝাড়ুদার ঝাঁটা হাতে করে রাস্তা পরিষ্কার করে দেয়, কণ্টক দূরে সরে দেয়, তেমনি জগৎগুরুই একমাত্র এই ভক্তির পথের অনন্ত কণ্টককে দূরীভূত করবার সামর্থ্য রাখেন। ক্ষুদ্র শক্তি নিয়ে এই জগতের যে কোটি কণ্টক রুদ্ধ, শ্রী ভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ, এই বিশ্বে ভক্তির মার্গের অনন্ত কোটি কোটি কণ্টকাকীর্ণ হয়ে আছে, তার সেই রাস্তা পরিষ্কার করবার সামর্থ্য সাধারণ গুরুর নেই। শুধু গুরুর মন্ত্র উপদেশ করলে সে পারে না, সেই অতিমর্ত শক্তি ভগবানের পাদপদ্ম হতে এলে তবে তিনি পারেন, ঝাঁটিয়ে সরিয়ে দিতে পারেন, রাস্তা পরিষ্কার করতে পারেন। সেই কার্য তিনি একমাত্র কর্তা। আর তার অনুযায়ী যারা, তারা যেমন ঝাঁটার ভিতর অনেকগুলো শলা থাকে, এক একটি শলা যদি মনে করে আমি সব রাস্তা পরিষ্কার করে দিলাম, যেমন ভ্রান্তি হবে, তেমনি সরস্বী গোস্বামী পাদের শিষ্যগণ যদি মনে করে আমরা এই জগতের সব ধর্ম দূরে করে দিয়ে সত্য ধর্ম স্থাপন করছি, তারা নিজেরা ভ্রান্ত হবে, বঞ্চিত হবে, মিথ্যা দম্ভে পরিণত হয়ে যাবে। জগৎগুরুই একমাত্র কাজ করতে পারেন, অপরের সে শক্তি নেই। অপরে সামান্য কাজ করতে পারে মাত্র, কিন্তু সর্বজীবের জন্য, সর্ববিশ্বের জন্য, সর্বকালের জন্য সত্য ধর্ম প্রবর্তন করবার সামর্থ্য একমাত্র যথার্থতই যিনি জগৎগুরু তিনি পারেন। সেই স্বরূপ হচ্ছেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এই তার যে কার্য, আচার্যের দিকটা প্রথমে বলি সংক্ষেপেতে কিভাবে তিনি করেছেন। প্রথম জীবনে তার জীবনের পরিচয় তমাল কৃষ্ণ প্রভু সংক্ষেপে বলেছেন যে তিনি 16 বছর বয়সেতে ভারতবর্ষে তখন অদ্বিতীয় তিনি
জ্যোতিষ শাস্ত্রবিদ ছিলেন। 16 বছর বয়সে জাগতিক পরিচয়ে তিনি শিশুকাল থেকে উৎকলে তার আবির্ভাব। তখন ছিল ভক্তিবেণু ঠাকুর তাহার পিতা সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং জগন্নাথ মন্দিরের তিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। জগন্নাথ মন্দিরের পরিচালনা তিনি করতেন সরকারের পক্ষ হতে। তখন ইংরেজ রাজত্ব। প্রতিবর্ষ রথের সময় যখন রথ চলে, তার পাশে কয়েকখানা বাড়ির পরে মূল রাস্তার উপরেতে ভক্তিবেণু ঠাকুর এক বাসগৃহে বাস করতেন। সেখানে তার এই চতুর্থ পুত্র বিমলা প্রসাদের জন্ম হয়। যখন জন্ম হয় তখন 6 মাসের শিশু। সেই প্রথম বছর যখন রথ হয়, রথের আগে যায় বলরামের রথ, তারপরে সুভদ্রার রথ, তারপরে জগন্নাথ দেবের রথ। এইভাবে রথ পরিচালিত হয়। যখন ভক্তিবেণু ঠাকুরের বাড়ির সম্মুখে রথ ত্রয় এলো, 3টি রথই আটকে গেল, রথ আর এগুলো না। 3 দিন 3 রাত্রি সেখানে রথ পড়ে থাকলো, কোন প্রকারেই সেই রথকে এগুতে পারলে না, সুন্দরাচলে নিয়ে যেতে হয়। এদিকে তখন ভগবতী দেবী অর্থাৎ তাহার মাতা, সেই শিশু সে অনবরত কাঁদতে লাগলো আর হাত বাড়িয়ে জগন্নাথকে ধরবে বলে দেখাতে লাগলো। তখন নিরুপায়ে শিশু কান্না থামে না। তখন ভগবতী দেবী শিশুকে 6 মাসের শিশুকে কোলে করে জগন্নাথ দেবের সম্মুখে যখন নিয়ে এলেন, তখন তিনি 2 হাত বাড়িয়ে ওই শিশু 6 মাসের শিশু জগন্নাথ দেবকে আলিঙ্গন যখন করলেন, আপনার থেকে বলরামের রথ চলতে আরম্ভ করলে, সুভদ্রার রথ চলতে লাগলো, অবশেষে জগন্নাথ দেবের রথ চললেন। এই প্রথম জীবনী যখন তার জন্ম হয়, তখন জন্মকালে দেখা গেল মাতৃগর্ভতে যখন তার কট হলেন, তাহার গলদেশেতে পৈতে রয়েছে। স্বাভাবিক পৈতে তার গলেতে রয়েছে নারীর মাতা, নারীর দ্বারা। এই প্রকার তার প্রথম জীবনের কথা। তারপরে তিনি সংস্কৃত অধ্যয়ন করতেন সংস্কৃত কলেজে, স্থানীয় কলকাতায় ওদের বাড়ি। সেখান থেকে তারপরে 16 বছর বয়সে তিনি প্রখ্যাত জ্যোতিষ শাস্ত্র, বিশেষ করে অ্যাস্ট্রোনমিতে তিনি বিশেষ পারঙ্গত ছিলেন। তারপরে তিনি ভক্তিবেণু ঠাকুর যখন বিভিন্ন জেলাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করেন, তিনি 16 বছরের বয়স পর থেকে মায়াপুরে